আজকে আমরা আলোচনা করব প্রান্তিক পরিবর্ততার হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এই প্রান্তিক পরিবর্ততার হার নিরপেক্ষ তত্ত্বে একটা গুরুত্বপূর্ণ ধারণা। মূলত আমরা জানি যে নিরপেক্ষ তত্ত্বে বা ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসে আমরা যদি দুটো দ্রব্য এক্স আর ওয়াই ধরি এবং ক্রেতা একটা নিরপেক্ষ রেখা ধরলাম আইসি একটা নিরপেক্ষ রেখা, তাহলে এই নিরপেক্ষ রেখার উপর প্রতিটা বিন্দুতে ক্রেতার উপযোগিতা স্তর সেম বা একই, সেম ইউটিলিটি লেভেল অন ইচ পয়েন্ট অন দিস ইনডিফারেন্স কার্ভ। এখন ক্রেতা যদি এই ইনডিফারেন্স কার্ভের উপর এ পয়েন্টে থাকে, তাহলে ক্রেতা দুটো দ্রব্য যা ভোগ করছে অর্থাৎ এক্স দ্রব্যটা x1 এবং ওয়াই দ্রব্যটা y1 পরিমাণ ভোগ করছে। এখন ক্রেতা যদি এক্স দ্রব্যটা এক একক ভোগ বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? ওয়াই দ্রব্যের ভোগ কমাতে হবে, কারণ এক্স দ্রব্যের ভোগ বাড়ালে তার উপযোগিতার স্তর বেড়ে যাবে। সুতরাং তাকে ওয়াই দ্রব্যটার ভোগ কমাতে হবে যাতে উপযোগিতার স্তর সেম থাকে। যদি আমি ধরি যে ক্রেতা x2 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করতে চাইছে, অর্থাৎ ক্রেতা x2 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করার অর্থ এই এতটা এক্স দ্রব্যের ভোগ বাড়াচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্রেতাকে ওয়াই দ্রব্য ভোগ করতে হবে y2, অর্থাৎ ওয়াই দ্রব্যের ভোগ ক্রেতাকে এতটা কমাতে হবে। আমরা যদি এই বিন্দুটাকে বি বিন্দু বলি, তাহলে ক্রেতা এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার অর্থ এক্স দ্রব্যের ভোগ x1 ও x1 থেকে চেঞ্জ হয়ে হলো ও x2, অর্থাৎ x1 x2 পরিমাণ এক্স দ্রব্যের ভোগ বাড়লো। তাহলে এইটা বাড়ার দরুন ওয়াই দ্রব্যের ভোগ হ্রাস পেল কতটা, যাতে উপযোগিতা একই স্তরে থাকে y1 y2। এই যে এক একক এক্স দ্রব্যের ভোগ বৃদ্ধির জন্য ওয়াই দ্রব্যের ভোগ কতটা কমাতে হচ্ছে, এইটাকে যদি আমরা ধরো এই পয়েন্টটাকে সি বলি, তাহলে এই সিবি পরিমাণ এক্স দ্রব্যের ভোগ বৃদ্ধির জন্য তাকে এসি পরিমাণ ওয়াই দ্রব্যের ভোগ কমাতে হচ্ছে। অর্থাৎ এক একক এক্স দ্রব্যের ভোগ বাড়াতে গেলে তাকে এসি বাই সিবি পরিমাণ ওয়াই দ্রব্যের ভোগ কমাতে হচ্ছে। তাহলে এই অনুপাতটাকেই আমরা বলছি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স ফর ওয়াই, অর্থাৎ এক্স দ্রব্যের জন্য ওয়াই এর প্রান্তিক পরিবর্ততার হার। ঠিক উল্টো ঘটনা ঘটতো যদি আমরা ওয়াই দ্রব্যের ভোগ বাড়াতে চাইতাম এক একক, তাহলে এক্স দ্রব্যের ভোগ কমাতে হতো, তাহলে সেটাকে আমরা বলতাম প্রান্তিক পরিবর্ততার হার এমআরএস অফ ওয়াই ফর এক্স, অর্থাৎ ওয়াই দ্রব্যের জন্য এক্স এর প্রান্তিক পরিবর্ততার হার। তাহলে প্রান্তিক পরিবর্ততার হার মানে বোঝাচ্ছে যে ক্রেতা দুটো দ্রব্যের মধ্যে কোন একটি দ্রব্যের ভোগ এক একক বাড়াতে চাইলে অন্য দ্রব্যের ভোগ তাকে কতটা হ্রাস করতে হয়, সেই অনুপাতটাকেই আমরা বলছি প্রান্তিক পরিবর্ততার হার। এই প্রান্তিক পরিবর্ততার হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের মানের উপরেই কিন্তু নির্ভর করে আইসি বা নিরপেক্ষ রেখার আকৃতি কেমন হবে। সাধারণত এই প্রান্তিক পরিবর্ততার হার ক্রমহ্রাসমান হয় বলে প্রান্তিক ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখাগুলো কনভেক্স টু দ্য অরিজিন বা মূল বিন্দুর দিকে উত্তল হয়। যেমন ধরো আমরা যদি এই ছবিটাতেই দেখাই, তাহলে ক্রেতা বি বিন্দুতে একই পরিমাণে এক্স দ্রব্যের ভোগ যদি বাড়াতে চায়, অর্থাৎ x3, অর্থাৎ আমি এখানে x1 থেকে x2 যতটা, x3 ততটা, তাহলে x3 ভোগ বৃদ্ধি করলে ক্রেতা থাকছে এবিসি, এটাকে আমি ডি পয়েন্টে গেল, অর্থাৎ ক্রেতা তখন ওয়াই দ্রব্যের ভোগ কমাতে হলো, এবং কতটা কমাতে হলো, এতটা পরিমাণ কমাতে হলো। আমি যদি এই পয়েন্টটাকে ই দিই, তাহলে এক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার কতটা হচ্ছে? প্রথম ক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার ছিল এসি বাই সিবি, পরবর্তী ক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার অর্থাৎ বি থেকে ডি বিন্দুতে যাওয়ার জন্য কত হলো, বিই বাই ইডি। এখন আমি এই দুটোকে সমান করে অর্থাৎ সমান পরিমাণে এক্স দ্রব্য ভোগ করার জন্য, দেখো ছবি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথম ক্ষেত্রে এক্স দ্রব্য ভোগ হ্রাসের পরিমাণ বা কনজাম্পশন অফ এক্স কমোডিটি যতটা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কমেছে।
তৃতীয় যদি আমি একই পরিমাণ বাড়াতাম তাহলে দেখো আরো কমেছে, অর্থাৎ ক্রমাগত এই অনুপাতটা হ্রাস পাচ্ছে। দেখো উপরে এসি বড়, তারপরে এসি নিচের হরগুলো সমান, ফলে এই প্রান্তিক পরিবর্ততার হার ক্রমহ্রাসমান হয়। আর এই ক্রমহ্রাসমান হওয়ার কারণে ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিউ টু দ্য existence of the diminishing marginal rate of substitution, IC always convex to the origin. কিন্তু যদি এরকম ডিমিনিশিং বা ক্রমহ্রাসমান না হয়, যদি সমান হয় তবে কি হবে, যদি ক্রমবর্ধমান হয় তবেই বা কি হবে, সেটা আমরা এবার চিত্র সাহায্যে দেখব। যদি প্রান্তিক পরিবর্ততার হার অর্থাৎ MRS স্থির হয় অর্থাৎ কনস্ট্যান্ট হয়, তাহলে নিরপেক্ষ রেখা এরকম সরল রৈখিক হয়, অর্থাৎ চিত্রে এই ABটা নিরপেক্ষ রেখা হবে। ধরি X1 X দ্রব্য ভোগ করছে, তাহলে Y দ্রব্য ভোগ করছে Y1। এখন ছবিটা বাঁকা হয়ে গেল, একটু ঠিক করে দিই। অ্যাপারেন্টলি তাহলে ক্রেতা Y দ্রব্য ভোগ করছে Y1। এখন ক্রেতা যদি এই বিন্দুটার নাম দিলাম C, ক্রেতা যদি X2 পরিমাণ ভোগ X এর বৃদ্ধি করে X2 করে, তাহলে Y দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস করলে এতটা। একই পরিমাণ X দ্রব্য ভোগের ক্ষেত্রে Y দ্রব্য দেখো একই পরিমাণ থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক পরিবর্ততার হার অর্থাৎ এই যে অনুপাত, এই অনুপাতগুলো আমি যদি C, D, E, F আর G দিই, তাহলে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার MRS হচ্ছে CF বাই FD সমান সমান, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে DG বাই GE, দুটোই সমান, অর্থাৎ MRS কনস্ট্যান্ট বা সমান। এই ক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার সমান হওয়ায় নিরপেক্ষ রেখা সরলরৈখিক হয়। যখন XY দুটো দ্রব্য সম্পূর্ণ পরিবর্ত পারফেক্টলি সাবস্টিটিউট টু ইচ আদার অন দ্যাট কেস ইনডিফারেন্স কার্ভ এরকম সরলরৈখিক হয়, এবং সেক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার কনস্ট্যান্ট বা ধ্রুবক বা স্থির হয়। কিন্তু যদি উল্টো হয়, অর্থাৎ প্রান্তিক পরিবর্ততার হার ক্রমবর্ধমান বা ইনক্রিজিং হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা এবার আমরা দেখব। MRS ইনক্রিজিং হলে দুটো দ্রব্য X আর Y দুটো দ্রব্যের ক্ষেত্রে যদি MRS ইনক্রিজিং হয়, তাহলে নিরপেক্ষ রেখাটা কিন্তু মূল বিন্দুর দিকে অবতল হয়। ধরো AC IC নিরপেক্ষ রেখা, ক্রেতা A বিন্দুতে আছে, তাহলে A বিন্দুতে থাকার অর্থ Y দ্রব্য ভোগ করছে Y1, X দ্রব্য ভোগ করছে X1। এখন ক্রেতা যদি X দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করে, তাহলে Y দ্রব্য ভোগ এতটা হ্রাস করতে হচ্ছে। যদি ক্রেতা X দ্রব্য একই পরিমাণ বৃদ্ধি করে, তাহলে কি হবে, X3 একই পরিমাণ বৃদ্ধি করে, তাহলে দেখো একটু বেড়ে গেল Y3 X3 অর্থাৎ ABC। তাহলে এক্ষেত্রে আমরা DE যদি বলি, তাহলে প্রথমের ক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার AD বাই DB, আর পরবর্তী ক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার BE বাই EC। এখন DB আর EC দুটোই সমান, হর সমান, কিন্তু AD ছোট BC বড়, তাহলে এইটা ছোট, তাহলে প্রান্তিক পরিবর্ততার হার প্রথম থেকে দ্বিতীয় ক্ষেত্রে বাড়লো, দ্বিতীয় থেকে আরো গেলে বাড়বে, অর্থাৎ প্রান্তিক পরিবর্ততার হার তখন ক্রমবর্ধমান, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইনক্রিজেস, ফলে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল, কনকেভ টু দা অরিজিন। তাহলে এই তিনটে ঘটনা ঘটতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে যে দুটো দ্রব্যের মধ্যে যদি কোন রকম পরিবর্ততা না থাকে, অর্থাৎ একটা দ্রব্যের এক একক বাড়ালে অন্য দ্রব্য কোনোভাবে পরিবর্তন করা যাচ্ছে না, সেক্ষেত্রে নিরপেক্ষ রেখাটা হয় এল আকৃতির, এবং এক্ষেত্রে প্রান্তিক পরিবর্ততার হার বা MRS এটা 0, অর্থাৎ দুটো দ্রব্যের মধ্যে কোনোভাবে পরিবর্তনশীলতা বা পরিবর্ততা সাবস্টিটিউবিলিটি দুটো দ্রব্যের মধ্যে থাকে না।
তাহলে আশা করি যে প্রান্তিক পরিবর্ততার হার কি, প্রান্তিক পরিবর্ততার হার ক্রমহ্রাসমান কখন হয়, ক্রমবর্ধমান কখন হয়, কখন শূন্য হয়, কখন স্থির থাকে বুঝতে পেরেছ। তবু আমরা সংক্ষেপে আর একবার আজকের আলোচনাটাকে যদি প্রিসাইজ করে বলি, তাহলে প্রথম, এমআরএস বা প্রান্তিক পরিবর্ততার হার ক্রমহ্রাসমান হলে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল বা কনভেক্স টু দ্য অরিজিন হয়। যদি এমআরএস ডিক্রিজ করে, যদি এমআরএস ইনক্রিজ করে মূল বিন্দুর দিকে অবতল বা কনকেভ টু দ্য অরিজিন হয়। যদি এমআরএস কনস্ট্যান্ট বা স্থির হয় তাহলে নিরপেক্ষ রেখা সরল রৈখিক হয়। আর যদি এমআরএস বা প্রান্তিক পরিবর্ততার হার শূন্য হয় তাহলে এল আকৃতির হয়। তাহলে এই হচ্ছে প্রান্তিক পরিবর্ততার হার এবং তার মানের উপর ভিত্তি করে নিরপেক্ষ রেখার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।